ধর্ম তার অরিজিনাল পজিশনেই আছে। অধার্মিকগণ যতই চেষ্টা করুন না কেন তাকে ফুট আউট করবেন ক্ষমতা নেই তাদের। নাস্তিক্যবাদ যতই বৃদ্ধিপ্রাপ্ত হোক আস্তিক্যবাদকে কখনোই ধ্বংস করতে পারবে না। বহু রকমের নাস্তিকতা আজ জগৎকে পেয়ে বসেছে। মানুষ সাধারণ ভুলগুলো, সাধারণ ভ্রম বুঝতে পারছে না। খুবই দুঃখের কথা, পরিতাপের বিষয় এগুলো। আমরা যদি নিজের ভালো চাই অপরের ভালো হবে, অপরের ভালো যদি চাই নিজের ভালো নিশ্চয়ই হবে। আমি যদি অপরের অকল্যাণ চিন্তা করি আমার অকল্যাণ আগেই হবে। এটা কেন দুনিয়া বোঝে না? শাস্ত্র তো এই শিক্ষা দিয়েছেন, সাধুগুরু তো এই শিক্ষা দিয়েছেন, মুনি ঋষিগণ তো এই শিক্ষা দিয়েছেন। আমরা কেন এগুলোকে ভুলে যাচ্ছি? তাই যারা আমাদের উপরওয়ালা আছেন তাদের মেনে নেওয়া মানে এটা শিষ্টাচার। এটাকেই বলা হয়েছে ক্যাথলিক রিলিজিয়ান। এখনকার ভাষায় বুঝাতে গেলে একে বলা হবে ট্রু ক্যাথলিক রিলিজিয়ান। গুরুবাদী ধর্ম, বেদনিষ্ঠ ধর্ম। শাস্ত্রকে অস্বীকার করে আমরা নিশ্চয়ই খুব বাহাদুর হতে পারবো না, আমাদের অস্তিত্ব সংরক্ষণ করতে পারবো না। কোন জাতি নীতি আদর্শকে না মেনে অস্বীকার করে তাদের অস্তিত্ব সংরক্ষণ করতে পারে নাই। আমরাই বা কি করে পারবো? সুতরাং সব বুঝে সুঝে আমাদের ঠিক ঠিক পথে চলা দরকার।